তিনজন যুবক সফরে বের হয়েছে, তারা দামেস্কে যাবে বাগদাদ থেকে। কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের তিন যুবক সফরে বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে মরুভূমিতে বাতাস শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেল, সামনে কিছুই দেখা যায় না। আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে অবস্থান নিয়েছে। গর্ত চিনেন? গর্তে অবস্থান নিছে। যখন গর্তের ভিতরে অবস্থান নিল, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে গর্তের মুখ আটকে গিয়েছে। অক্সিজেন বন্ধ হয়ে গেছে, শ্বাস টানতে পারে না। যেমন রানা প্লাজা ভেঙ্গে যাওয়ার পরে আমি তো দেখতে গিয়েছিলাম, ভিতর থেকে চিৎকারের আওয়াজ, খাবার দাও, পানি দাও, শ্বাস টানতে পারি না। কারণ একটু পরে কি হবে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আনন্দের সময় হঠাৎ কান্না শুরু হতে পারে। এবার তিনজনে চিন্তা করে দেখলো যে আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে, শ্বাস টানতে কষ্ট হয়। তিনজনে মিলে পরামর্শ করলো কি করা যায়। বলে তিনজনে আল্লাহর কাছে দোয়া করো, এই বিপদ থেকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, একজনই পারবেন, তিনি হলেন কে? আমাদের চিল্লা চিল্লি কেউ শুনবে না, একটু পরেই তো অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আমরা তো মারা যাব এখানে। ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ যদি বিল্ডিং এর চিপায় পড়েন ভূমিকম্পে, ওখানে আপনার চিৎকার তো বাহিরের কেউ শুনবে না। এবার তিনজনে পরামর্শ করলো, তিনজনই তিনটা আমলের দোহাই দিয়ে দোয়া করব। প্রথম ব্যক্তি রবের দরবারে দোয়া শুরু করলেন, দয়ার মালিক আল্লাহ, আপনি ভালো করে জানেন আমি আপনার গোলাম, আপনি আমার রব। আল্লাহু আকবার। আমি আপনার গোলাম, আপনি আমার রব, আমার মুনিব, আমার রিজিক দাতা, আমার স্রষ্টা। আমার কিচ্ছু নাই, আমার যা কিছু আছে সব তো আপনার জন্য। আমি আমার মাকে বড় ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি। প্রতিদিন সকালবেলা দুধ দহন করে মাকে আগে পান করাই, বকরির থেকে দুধ নামায়া মায়ের মুখে আগে দেই, বাবার মুখে দেই, এরপরে বাচ্চা কাচ্চার মুখে দেই। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা একটা গাছ কেনার জন্য আমি অনেক দূরে চলে গিয়েছি। আসতে আসতে রাত্র 3টা-4টা বেজেছে। আমার বাচ্চারা দুধ না খেয়ে ঘুমিয়ে গেছে। মা বাবা দুধ পান করার পর বাচ্চারা দুধ পান করত, আমি করাইতাম। কিন্তু ওই দিন আমি গাছ কিনতে যাওয়ার কারণে লেট হয়ে গেছে। মা বাবাও দুধ পান করতে পারে নাই, বাচ্চারাও দুধ পান করে নাই। আমি রাত্র 3টার সময় ঘরে এসে এরপরে দুধ নেওয়ার পরে মায়ের মাথার কিনারায় দাঁড়ায়ছিলাম। আল্লাহুম্মা আবাওয়াহু শাইখুন কাবীরা। আমার মা বাবা ফজরের আজানের সময় জাগ্রত হয়ে যখন দেখলো যে আমার সন্তান দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমার মা বাবা আমাদের জন্য দোয়া করেছে। খুব খুশি হয়েছে মা বাবা। ওই রাতের আমল যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে আজকের এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচান। বলার সাথে সাথে রাসূল বলেন, পাথরের 1/3 অংশ সরে গিয়েছে। মানে পাথরের 3 ভাগের 1 ভাগ সইরা গেছে, একটু ফাঁক হয়েছে, আলো বাতাস ঢুকতেছে। তার মানে মা বাবা যদি খুশি হয় তো আল্লাহ খুশি হয়, মা বাবা যদি কষ্ট পায় তো রব কষ্ট পায়। যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখেন তাদের খুশনসিব। রব্বুল আলামিন মৃত্যুর আগে হইল তাদেরকে হজ করাবে। হাকিমুল উম্মত থানবী বলেন, যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখে
আল্লাহ তাদেরকে জীবনে একবার হইল বাইতুল্লাহ নিবে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া শুরু করল, রব্বুল আলামিন, জীবনে এমন একটা সময় আমার অতিবাহিত হয়েছে, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, আমার চাচাতো বোন সুন্দরী রূপসী, আমি আমার চাচাতো বোনের কাছে দুর্বল ছিলাম। একদিন আমার চাচাতো বোন আমার কাছে এসে কিছু টাকা ধার চাইছে। আমি আমার চাচাতো বোনকে অফার দিয়েছি, টাকা দিতে পারি, কিন্তু আমার সাথে পার্সোনাল ভাবে সময় কাটাতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তো আমার চাচাতো বোনের খুব টাকার প্রয়োজন ছিল, রাজি হয়ে গেছে। যখন রাজি হয়ে গেছে, আমি আমার চাচাতো বোনকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলাম, জানলা দরজা সব লাগায় দিছি। আমার চাচাতো বোনের চোখের দিকে তাকায়া দেখলাম চোখের পানি বায়া বায়া মাটি ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, কেন কাঁদো, কি হয়েছে? আমার চাচাতো বোন বলতে আছে, আমি কাঁদি না, আমার রব আমারে কাঁদায়। ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে আল্লাহ আমার কলিজার ভিতরে কে যেন পাথর মারছে। আমি ওই জেনা ব্যভিচার থেকে ওই মুহূর্তে নিজেকে আড়াল করে ফেলেছি। চাচাতো বোনকে বললাম, যাও, টাকা দিয়ে দিলাম, তোমার সাথে আমি রবের ভয়ের কারণে জেনা করব না। ও মালিক, ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে এই পাথরের গজব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথরের 2/3 অংশ সরে গিয়েছে। তার মানে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গিয়ে গর্তটা একটু হালকা হয়ে গেছে। আল্লাহু আকবার। তৃতীয় ব্যক্তি দোয়া করছে, আল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, কর্মচারী আমার ফ্যাক্টরিতে খাটাইতাম। ঘটনাক্রমে একদিন এক কর্মচারী রাগ করে বেতন না নিয়ে বাড়ি চলে গেছে। এরকম হয় না? মালিকের কাজ করত, ঘটনাক্রমে কাজ শেষ করার পর রাগ করে বেতন রাইখা কর্মচারী বাড়ি চলে গেছে। 12 বছর পর ওই কর্মচারী আসছে, আসার পরে বলতে আছে, মালিক, 12 বছর আগে তোমার বাড়ি কাম করছি, ওই টাকাটা আজকে দাও, আমি বড় বিপদে পড়ছি। রব্বুল আলামিন, ওই দিন আমি তার সাথে এমন একটা ব্যবহার করেছি, আপনি খুশি হয়ে যাবেন। ব্যবহারটা হলো, যখন সে আমার কাছে টাকা নেওয়ার জন্য আসছে, আমি তখন তাকে বলেছি, দেখো, তোমার টাকাটা আমি ব্যবসায় খাটাইয়া বিশাল বড় ছাগলের পাল ডেইলি ফার্ম করেছি, হাজার হাজার নয়, তদানীন্তন সময়ে কোটি কোটি টাকার সম্পদ ব্যবসায় লাভ হয়েছে। আজকে পুরা টাকার ব্যবসাটা তোমার হাতে তুলে দিলাম, যা দেখতেছো এগুলো সব তোমার টাকা, তুমি বাড়িতে নিয়ে যাও। বিশাল বড় ছাগলের পাল, বকরির পাল, এগুলো সব তোমার ওই এক মাসের বেতন টাকা দিয়া ব্যবসায় খাটায়া খাটায়া এই লাভ হইছে, লাভ আর মূল পুঁজি সবটাই তোমাকে দিয়া দিলাম। আল্লাহ, এই কাজটা দুনিয়াতে কে করবে? আমি করছি তোমার ভয়ের কারণে। ওই দিনের আমল যদি পছন্দ হয়, এই গজব থেকে আমাদেরকে বাঁচাও। রসুল বলেন, আল্লাহ তাআলা বাতাসের আঘাতে পাথরটা ওখান থেকে দূরে সরায়া 3 যুবককে আল্লাহ নিরাপদে আবার ঘরে পৌঁছে দিয়েছে। কাদেরে কুদরত দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে 2 নাম্বার সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। যার মা বাবা আছে, ব্যবহার ভালো করবেন, তাদের জন্য টাকা পয়সা ব্যয় করবেন।
একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আমি কোথায় ব্যয় করব? আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায়া দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। মসজিদে টাকা দিছেন, মাদ্রাসায় দিছেন, অনেক সওয়াব হয়েছে, এদিকে মা বাবারে টাকা দেন না, এই সওয়াবের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর হুকুমের পরে মা বাবার হুকুম, আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন কে? যার মা আছে গোপনে গিয়ে মাঝে মাঝে বলবেন, তুমি কি আমার উপরে কোনো রাগ করে আছো নাকি? যদি রাগ করে থাকো আল্লাহর হস্তে মাফ করে দাও, কারণ এই রাগ নিয়ে যদি মা কবরে যায় সন্তান দুনিয়াতে আরামে থাকতে পারবে না। যত টাকার মালিক হোক শান্তি চলে যাবে। মায়ের বিষাক্ত চোখের পানি বড় দাম। এই সমাজের 80% মানুষ অশান্তিতে ভুগে, অন্যতম কারণ হলো মা বাবার সাথে সম্পর্ক খারাপ। মা বাবার সাথে সম্পর্ক যার ভালো আছে সে যদি রিক্সা চালায়াও খায়, গিয়া জিজ্ঞেস করেন, ভ্যান চালায়া খাইলো তার দিলে একটা শান্তি আছে। আর কোটি টাকার মালিক মা বাবার সাথে সম্পর্ক খারাপ, কসম আল্লাহর, আল্লাহ দুনিয়ার শান্তি তার জন্য হারাম করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। যখন তুমি তোমার মায়ের রক্তের সাথে মিশেছিলা তখন তোমার মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে। বাচ্চা যখন মহিলারা প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, খাবার সামনে আছে তারপরও খাইতে পারে না। বলেন এটা কষ্ট কি কষ্ট না? খাইতে মনে চায়, খাইতে পারে না। নাকের সামনে নেয়, খাবার থেকে গন্ধ আসে। বাচ্চা যখন পেটের ভিতরে বড় হয়, স্বামী তো নাকটাই না ঘুমায়, কিন্তু মা তো ঘুমাইতে পারে না, কারণ পেটের ভিতরে বাচ্চা লাথি মারছে, হাত দিয়া ঘুষা মারে, মাথা দিয়া আঘাত করে। এই কষ্টগুলা একমাত্র মা সহ্য করে। এই জন্য রসুল বলেছেন মায়ের হক 3 গুণ বেশি। আল্লাহু আকবার। মায়ের হক 3 গুণ বেশি। যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। পৃথিবী বিখ্যাত একজন ইমামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস। কষ্ট হয় আপনাদের? কষ্ট তো হয়, ঠিক, রাত বেশি হয়েছে না। বর্তমান বাইতুল্লাহর একজন শ্রেষ্ঠ ইমামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি। সাংবাদিকরা প্রশ্ন করলো, ইমাম সাহেব, সারা পৃথিবীর ভিতরে বর্তমান সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো কাবার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইসি, এত সম্মানিত জায়গায় আপনি কেমনে আসলেন? কোটি কোটি মানুষের মাঝখান থেকে আল্লাহ আপনাকে নির্বাচন করেছে, এটা কেমনে হইছে? কি আপনার যোগ্যতা? শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, এটা আমার যোগ্যতা না, এটা আমার মায়ের দোয়া। মায়ের দোয়া। তিনি এবার সাক্ষাৎকারে বলেন, আমার বাড়ি হলো দাম্মামে, মক্কার থেকে প্রায় 1200 কিলোমিটার দূর হলো দাম্মাম। দাম্মামের একটি গ্রামের নাম হলো আসেল আল জাওয়াজ।
ওই গ্রামে আমরা বসবাস করতাম। ছোট্টবেলা বাবায় মারা গেছে, মা আমাকে কোলে পিঠে করে বড় বানিয়েছে। যখন আমার বয়স 9 বছর, তখন আমার মা আমাকে সাথে করে উমরা করার জন্য মক্কায় আসছে। আমি আমার মায়ের সাথে সাথে মক্কায় আসছি উমরা করতে। আমার মা যখন উমরা করার জন্য প্রিপারেশন নিয়েছে, তাওয়াফ করবে, তখন আমাকে বলল, আব্দুর রহমান, হাজার হাজার মানুষের মাঝে তুমি হয়তো হারায়া যেতে পারো, তার চেয়ে তুমি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াও, আর আমি তাওয়াফ কমপ্লিট করে তোমাকে নিয়ে সাই করব। আল্লাহু আকবার। এখানে দাঁড়াও, আমি তাওয়াফ করে আসি। এবার আব্দুর রহমান সাহেবের মা চলে গেল তাওয়াফ করার জন্য। চতুর্দিকে ঘুরতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া আব্দি। বান্দা যখন আল্লাহরে ডাকে, আল্লাহ তখন বান্দার ডাকে সাড়া দেয়। কেন ডাকো আমাকে? ফকিরের মতো তোমার ঘরে আসছি, পৃথিবীতে যাদেরকে আপন ভাবতেছি কেউ আপন না। স্বার্থে আঘাত লাগলে কলিজার টুকরা সন্তানরেও মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কেউ আপন না, স্ত্রীও আপন না। 30 বছরের সংসার ভেঙে যায়। সন্তানের হাতে মা জবাই হয়, মায়ের হাতে ছেলে জবাই হয়। হয় কি হয় না? ভাই ভাইকে খুন করে। কে আপনার আপন? সিলেটের ঘটনা কে না জানে? মুমতাহা নামের একটা বাচ্চাকে প্রতিবেশী হত্যা করেছে। এমন ঘটনা প্রায় সময় ঘটে। মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না, কুত্তা কুত্তার কাছে নিরাপদ থাকে। একটা পশু আর একটা পশুর কাছে নিরাপদ থাকে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ থাকে না। 5 টাকার জন্য মানুষ মানুষের গায়ে হাত দেয়। মানুষ হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। শেখ আব্দুর রহমান সুদাইস বলেন, আমার মাকে যখন দেখলাম তাওয়াফ করতেছে, তখন আমার বয়স মাত্র 9 বছর। আমি তো ছোট মানুষ, বাচ্চাদের ন্যাচারালি অভ্যাস হলো অন্য বাচ্চাদেরকে দেখলে তাদের খেলার দিকে মন যায়। আপনাদের মসজিদগুলায় তো বাচ্চারা গেলে আপনারা ধমক দেন, আর মক্কা মদিনার মসজিদগুলায় বাচ্চারা না থাকলে মসজিদ ঠান্ডা থাকে, বাচ্চারা থাকলে মসজিদ গরম থাকে। বাচ্চাদের দোয়ার কারণে মনে হয় আরশে আজিম থেকে রহমত নাজিল হয়। বাচ্চারা মসজিদে গেলে ধমক দিবেন না। দুষ্টামি করে, করুক দুষ্টামি। টুপি আপনারটা নিয়ে যায়, যাক নিয়ে যাক, সমস্যা কি? আপনার নামাজ কবুল হইল কি হইল না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার বাচ্চা মসজিদে যাওয়ার কারণে আপনার জন্য যে সে মসজিদে যায়, আপনি কবরে গেলে বাচ্চার যাওয়ার সোয়াবটা তো আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনার নামাজের দৃশ্য দেখলে সে তো মসজিদে আসবে আর যাবে। শেখ আব্দুর রহমান সুদাইস বলেন, যখন আমার মা তাওয়াফ করতেছে, তখন আমি বাচ্চাদের খেলাধুলা দেখে চলে গেলাম আর একদিকে। যেই জন্য মা আমাকে সাথে রাখে নাই, কেন হারায় যাব? সেই আমি হারায় গেছি। আমি আর মাকামে ইব্রাহিম খুঁজে পাই না। আমার মা তাওয়াফ করার পরে আমারেও খুঁজে পায় না। মা তখন অনেক খোঁজাখুঁজি করার পরে চিন্তা করলো যে যেই জায়গার থেকে বাচ্চা হারাইছে ওই জায়গায় দাঁড়ায়া থাকি। এবার আবার মা মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া খানায় কাবার দিকে 2টা হাত তুলে দিয়েছে। 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, আপনি আমার সন্তানকে আপনার ঘর কাবার ইমাম বানায় দেন। রাগ করেই বলে, আমি আমার সন্তানকে কেন খুঁজে পাই না? মুসল্লি হারায় গেলে মুসল্লি পাওয়া যায় না, ইমাম হারায় গেলে ইমাম পাওয়া যায়। ইমাম তো হারাই না, মুসল্লি হারাইতে পারে, ইমাম কি হারায়? তা আমি আমার পোলারে খুঁজে পাই না,
তার চেয়ে তুমি এক কাজ করো, আমার পোলাটারে তোমার ঘরের ইমাম বানায়া দাও, তাইলে তো আমার খোঁজা লাগবে না আমার পোলা কোনটা, আমার পোলা তো ইমাম সাহেব। কথা কন না কা? শায়েখ আব্দুর রহমান সুদাইস এই বক্তব্য দিচ্ছে যে আমার মা দোয়া করতেছে, আল্লাহ আমার পোলাটারে বাইতুল্লাহর ইমাম বানাও, আমার তো আর খোঁজা লাগবে না। আব্দুর রহমান সুদাইস বলেন, আমার মা সহজ সরল মানুষ। এ কথা বলতেছে আর মায়ের চোখের পানি টপটপায়া পড়তেছে। আমি মায়ের পিছনে দাঁড়ায়া বাচ্চা সুলভ ভাবে মাকে শোনায় শোনায় বলতে আসি আমি ইতিমধ্যে মায়ের পিছনে চলে আসছি। মা যখন বলল আল্লাহ তোমার ঘরের ইমাম বানা, আমি পিছনে দাঁড়ায় বলতে আসি আমিন। তার মানে কবুল করেছেন কে? প্রতি রমজানে তিনি বেতের নামাজগুলা পড়ান। বেতের নামাজের সময় তিনি দোয়া বেশি বেশি করেন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। বারবার দোয়া পড়েন। জীবনে যদি বড় হতে চান মায়ের দোয়া নেন। জীবনে যদি সম্মান কামাইতে চান আব্বা আম্মার কাছ থেকে ভালো ব্যবহার না আশা করে নিজে ভালো ব্যবহার করেন। মা বাবা রাগ করতে পারে, বয়স হয়ে গেলে তাদের ব্যালেন্স নষ্ট হতে পারে, কিন্তু আপনি রাগ করে ব্যালেন্স নষ্ট করবেন না। বাবায় বুড়া হয়ে গেছে, বারবার টাকা চাইতে পারে, কারণ বাবার বয়স হয়ে গেছে। খবরদার, যতক্ষণ সামর্থ্য আছে বাবার পকেটে টাকাটা আপনি দিয়া দিবেন। বাবার পকেটে গোপনে টাকা দেন, আপনার রব আপনার জন্য গোপনে রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার যেমন চলতে টাকা লাগে আপনার মায়েরও তো টাকা লাগে। আপনার তো আরো 2-3টা বোন আছে। আপনার মার মনে চায় সেই বোনদের বাড়ি বেড়াইতে যাইতে। আপনার হয় বোন, মায়ের হয় মেয়ে। কথা কন না কা? এখন ওই মেয়ের ঘরে 4-5টা নাতি আছে, গেলেই তো কিছু নেওয়া লাগবে, মজা। টাকাটা আপনার মা কোথায় পাবে রে বাবা? টাকা আপনি দিবেন। আপনি যদি আপনার মাকে গোপনে 200 টাকা দেন, কসম আল্লাহর, ঘরের জন্য, বাচ্চা কাচ্চা, স্ত্রীর জন্য 2 লক্ষ টাকা খরচ করলে যেই দোয়া পাবেন, এর চেয়ে মায়ের জন্য 200 টাকা ব্যয় করলে বেশি দোয়া পাবেন। গোপনে দিয়ে দেন, মা ওই বালিশের নিচে 500 রাখছি, দোয়া কইরো, এমন দোয়া করবে ওই